আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছরের যে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরবেন, সেটি ঘিরে বিএনপির যে কর্মযজ্ঞ এই 36 জুলাই এক্সপ্রেসওয়ের 300 ফুট এলাকায়, সেটির এই মঞ্চের পাশে আমরা দেখতে পাচ্ছি হাজারো নেতাকর্মীর অবস্থান। সারা দেশ থেকে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করছেন। গতকালেও আমরা দেখিয়েছি, গতকাল থেকে আসতে শুরু করেছেন এবং সময় যতই গড়াচ্ছে, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন সেই মাহেন্দ্রক্ষণ যতই এগিয়ে আসছে, ততই কিন্তু এই যেই মঞ্চটি প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চটির আশপাশ ঘিরে কিন্তু হাজারো নেতাকর্মীর যে সমাগম সেটি কিন্তু বাড়ছে এবং সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে 17 বছর, প্রায় দেড় যুগের মতো সময় দীর্ঘদিন তারেক রহমান দেশের বাইরে ছিলেন, নির্বাসনে ছিলেন এবং এরপরই সে যখন আসছেন, দেশে ফিরে আসছেন, নিজের মাতৃভূমিতে আসছেন, ঠিক সে সময় বিএনপি নেতাকর্মীদের মাঝে একটি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং তারই অংশ হিসেবে এখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বিএনপির যে দলীয় পতাকা, সেই দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা এখানে রয়েছেন। এছাড়া মুহুর্মুহু স্লোগান আমরা দেখতে পাচ্ছি এবং স্লোগানে এই 300 ফিট এরিয়া স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এবং আশপাশে নেতাকর্মীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গিয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আগামীকালকে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দুপুর নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং এই বহুল প্রতীক্ষিত তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, আগামীকাল দুপুরে তারেক রহমান বাংলাদেশে যখন মাটিতে পা রাখবেন, তখন আসলে বাংলাদেশের রাজনীতির সমীকরণ এবং বাংলাদেশকে ঘিরে তার প্রতিবেশী দেশ এবং বিশ্বের যে সকল পরাশক্তিগুলো রয়েছে তাদের যেই রাজনৈতিক সমীকরণ, বাংলাদেশকে নিয়ে যে রাজনৈতিক বোঝাপড়া, তাতেও কিন্তু ব্যাপক ধরনের একটি পরিবর্তন আসবে এবং তারেক রহমান দেশে আসার পরে বাংলাদেশের দীর্ঘদিনের যে গণতন্ত্রের যেই অভাব ছিল এবং এই গণতান্ত্রিক উত্তরণের এই গুরুত্বপূর্ণ সময়ে তারেক রহমান কালকে যখন দেশে আসবেন, ঠিক সেই মুহূর্তে নেতাকর্মীরা ভাবতে শুরু করেছেন যে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার পর দেশের হাল ধরবেন এবং আগামীতে বিএনপি তারেক রহমানের হাত ধরেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করার পর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবেন, এমনটাই আশা করছেন এখানে আসা নেতাকর্মীরা। এবং এখানে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, শুধু ঢাকা শহর থেকে নয়। এবং এ সকল নেতাকর্মীদের তাদের যে নেতাকে দেখার, যে এক মুহূর্তের জন্য তারেক রহমানকে দেখতে পাওয়ার যে তাদের ভেতরে যে আকুতি, সেটি আমরা লক্ষ্য করেছি এবং তারেক রহমান দীর্ঘ 17 বছর পর যে বাংলাদেশে আসবেন এবং আগামীকাল দুপুরে যখন দেশের মাটিতে পা রাখবেন, ঠিক সেই মাহেন্দ্রক্ষণের জন্যই এখানে অপেক্ষা করছেন সারা দেশ থেকে আসা বিএনপির বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা। অনেক ধন্যবাদ মাহবুবুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন।